আগামী সপ্তাহেই শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মনসুর ও মোকাব্বির খান। এ সময় সংবাদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন মোকাব্বির নিজেই। এদিকে দলীয় সিদ্ধান্তের বিপরীতে শপথ নিলে জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। জোটগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভবিষ্যতে জোট গঠনে দলকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। আহমেদ সালাহিনের রিপোর্ট। সরকার বিরোধী দলগুলো নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে দীর্ঘ এক দশক পর জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে মাত্র ৯টি আসনে জয় পাওয়া ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। এই ৮ প্রার্থীর দুজন সুলতান মনসুর ও মোকাব্বির খান আগে জানিয়েছিলেন শপথ নিয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা। ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের ঘোর আপত্তি সত্ত্বেও খুব শিগগিরই তারা শপথ নেবেন বলে জানিয়েছেন। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করেই আমি এই মাসে শপথ নিব। আগামী সানডে অথবা মানডে চিঠি দিব স্পিকারের কাছে। এই দুজন যদি জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য শপথ গ্রহণ করেন, এটি হবে জোট এবং দলের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। যা কিছু বলা হোক, ধানের শীষ প্রতীক ছাড়া এদের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সম্ভব ছিল না। জোটের নীতির বাইরে যাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিএনপির এই নেতা। তবে তা নিয়ে ভ্রুক্ষেপ নেই নির্বাচিত হওয়া এই জোট নেতার। আমার ব্যাপারে তো জোট সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা রাখেন না, নীতিগতভাবেও না, আইনগতভাবেও না। আমি গণফোরাম থেকে সূর্যমার্কা প্রতীক নিয়ে ভোট করেছি। যদি তারা শপথ গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই দল এবং জোট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং তখন এই সম্পর্কে আমরা সুস্পষ্টভাবে দলীয় ফোরামে ব্যবস্থা গ্রহণ করার কথা বলবো। এরই মধ্যে ঐক্যফ্রন্টের ৯ জন বাদে অন্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচনের ৯০ দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।